ফরাক্কা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বিকেলে নিউ ফরাক্কা হাই স্কুল মাঠে হয়ে গেল এক বিশাল মহিলা সমাবেশ। সভানেত্রী সুপ্রা পাল, স্বপ্না খাতুন সহ ব্লকের 9টি অঞ্চলের মহিলা নেতৃত্বের ঐকান্তিক প্রচেষ্টায় স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই সভায় মূলত দলনেত্রী তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জ্ঞাপন করতেই মহিলা সমাবেশের মাধ্যমে শ্রদ্ধাপূর্ণ সম্বর্ধনা ও কৃতজ্ঞতা জানান ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য পঞ্চায়েতের 50% আসন সংরক্ষিত করেছেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার, জিএসটি টাকা আটকে রাখার অভিযোগে কটাক্ষ করেন বিধায়ক মনিরুল ইসলাম। তিনি ইংরেজদের মতো করে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার আহ্বান জানান। তৃণমূলের রাজ্য সহসভাপতি মইনুল হক বলেন, আপনারা চারিপাশে অন্যান্য রাজ্যে খোঁজ নিয়ে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মহিলাদের জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, অন্য কোনো রাজ্যে কিন্তু কোনো সরকার তা করে দেয়নি। স্বতঃস্ফূর্তভাবে মাত্র 48 ঘন্টার মধ্যেই আপনাদের উপস্থিতি এবং সভাকে সফল করানোতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি মইনুল হক। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো শুধু নয়, আজকে ফরাক্কায় মহিলাদের জাগরণের দিন। মহিলাদেরকে জাগতে হবে। শুধুমাত্র আপনাদের ওই বাড়ির কর্তার কথা, রাজনীতির কথা শুনলে হবে না। আপনারা নিজের বাড়িতে বাড়িতে যে যা ধর্ম পালন করবেন, তার সঙ্গে সঙ্গে রাজধর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আপনাদের কর্তব্য। তাই আগামী নির্বাচন আছে, তাদেরও যে টাকা বৃদ্ধি হয়েছে 500 টাকা করে, সেই কারণে আমরা দিদিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য ফারাক্কার মহিলারা আমরা আজকে জমায়েতে কেমন সাড়া পেলেন? খুব ভালো, খুব আমাদের মন ভরে গেছে। এত মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। মাত্র 2 দিনের নোটিশে এতগুলো মহিলা এখানে উপস্থিত হয়েছে। এই মহিলাদের নিয়ে আগামী লোকসভা নির্বাচনে কি বার্তা দেবেন? আমরা বার্তা দিতে চাই মহিলাদেরকে, যে মহিলারা এখানে এসেছে তাদেরকেও আমরা বলেছি যে আপনারা যারা এসেছেন আমাদের বক্তব্য শুনলেন, তারা তো শুনলেনই, কিন্তু আপনার যারা প্রতিবেশী, যারা এখানে এখনও আসতে পারেনি, তাদেরকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই বলবেন যে আমাদের যে এইভাবে উন্নয়ন করছে, বিশেষ করে মহিলাদের জন্য, মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মহিলাদের জন্য যে বিশেষ উন্নয়ন করছে, সেই মুখ্যমন্ত্রীর পাশে আমরা দাঁড়াবই। এই আসন্ন লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য আমরা সমস্ত মহিলা একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ব। আমার নাম সুপ্রা পাল, ব্লক প্রেসিডেন্ট, ব্লক মহিলা প্রেসিডেন্ট। সংরক্ষিত করেছে, সুরক্ষিত করেছে এবং উন্নয়নের রাস্তা দেখিয়ে দিয়েছে। সে অনেক প্রকল্পের কথা আমার ভাইরা এবং আমার দাদারা বলল। আপনারা জানেন, আমি শুধু সামান্য গ্রাম্য ভাষায় 2-4টা কথা আপনাদের সামনে বলবো, তুলে ধরবো যে আজকে যে সমাবেশ, আজকে আমরা ফারাক্কার মহিলারা আমরা ঘরে মা ছিলাম। আজকে মমতা ব্যানার্জি যখন আমাদের 2011 সালে যখন গদিতে বসলো, তখন থেকেই আমরা কিন্তু সচেতন। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ক্ষমতায় আমরা সংসার চালাই। আজকে 2টা টাকার জন্য আমাদের কাছে, আমাদের স্বামীদের কাছে হাত পাততে হয় না। কারণ আগে আমরা দেখেছি আমাদের বাচ্চারা কেঁদেছে, আমরা 2টা টাকা দিতে পারিনি চকলেটের জন্য, কিন্তু এখন আমরা বাচ্চাদেরকে যথা সময়ে তাদের ইচ্ছা পূরণ করতে পারি। আজকে আমাদের সভা হয়েছিল, এখানে আমাদের মহিলাদেরকে একটাই আমরা বার্তা দিলাম যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের 2021 সালে কথা দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মহিলারা 500 টাকা করে পেত, কিন্তু সেটা
বেড়ে 1000 টাকা আমাদের এদের জন্য, মানে 1000 টাকা, আমরা পরে এসসি এসটির জন্য আমাদের 1200 টাকা করা হয়েছে। তো আজকে সেটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মহিলাদের থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলাম, এবং এই মহিলাদের সেটা পেয়ে যে আমাদের মহিলারা খুব খুশি, এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে মহিলাদের জন্য এতটা ভাবছেন তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রকাশ করি। মানুষের কেমন সাড়া পেলেন আজকের এই সভায়? আজকে মহিলাদের ব্যাপক সাড়া, মহিলারা যে বোঝাই গেল যে আমরা মহিলারা যে মমতামুখী, যে মমতা ব্যানার্জি ছাড়া মহিলারা কিছুই বলতে। আগামী 2024-এর লোকসভা নির্বাচনে মহিলাদের কি ব্যবহার করবে, মহিলাদেরকে নিয়ে কি কাজ করবে ভোটে? আমাদের এর আগেও বিধানসভা নির্বাচনে মহিলাদের আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম, এবং আমরা আশা করছি যে আমাদের লোকসভা নির্বাচনেও আমাদের মহিলা ভোট আমরা বেশ ভালো পাবো। যিনি দুর্গা পূজা করেন, যিনি কালী পূজা করেন, যিনি মনসা পূজা করেন, তিনি আর লোকসভায় 30% মহিলা, 50% মহিলাদের জন্য সংরক্ষণ সুনিশ্চিত করতে পারছেন না, চাইছেন না। কারণ সমাজে পুরুষের শাসন দরকার। এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ তো দূরের কথা, গোটা পৃথিবীর কাছে বিরল দৃষ্টান্ত হচ্ছে পশ্চিমবাংলা। আজকে আমার রাজ্যের সরকার 2,36,000 কোটি টাকার যে বাজেট, যে উপার্জনের কথা বাজেটে বলেছেন, যে বিভিন্ন খাত থেকে আমার সরকার 2,36,000 কোটি টাকা উপার্জন করবে, এবং এই টাকার 44% টাকা খরচ হচ্ছে আমার মা বোনদের জন্য, অর্থাৎ প্রায় অর্ধেক। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা পাল, এসসি সভানেত্রী স্বপ্না খাতুন, উপস্থিত আমাদের মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক মইনুল হক সাহেব, উপস্থিত আছেন আমাদের 1 নম্বর জেডপির সদস্য আঞ্জুমালা, উপস্থিত আমাদের অবদুর ভাই, অমর মিশ্র থেকে নিয়ে আমাদের ইলিয়াস ভাই, ব্লক সভাপতি অরুণদা ছিল, সালামদা, এবং আমাদের পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিগণ, পঞ্চায়েত সমিতি, সকল নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি আর কি। আজকে মূলত আমরা মমতা ব্যানার্জিকে সম্মান জানানো, উনাকে সম্বর্ধনা দেওয়া, আমরা ওনাকে সম্মান জানানোর জন্য আজকে আমরা ছেলেদের ডাকিনি, মেয়েদের ডেকেছি। মেয়েদের এই কারণেই ডেকেছি, মমতা ব্যানার্জি একজন বাংলার মুখ্যমন্ত্রী মেয়ে, তার জন্য মেয়েদেরকে নিয়ে আমরা একটা দিদিকে মেসেজ পাঠানো। একটা কথাই বলে না চাইতেই মেঘ হয়, বৃষ্টি হয়। তা আমরা কেউ কল্পনা করতে পারিনি মেয়েদের যে 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করবে, এটা না চাওয়াতেই আমরা পাওয়া গেছে। তার জন্য দিদিকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আপনাদেরকে মূলত ডাকা হয়েছে। আপনারা দিদির পাশে থাকবেন। অনেক বক্তা অনেক রকম কথা বলেছে, আমরা একটু ভিন্ন ধরনের কথা বলবো। আজকে ভাবুন, আপনাদের জন্য করবে আর আমরা অন্য জায়গায় ভোট দেব, এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। 2021 সালে যেভাবে আপনারা, বিশেষ করে মহিলারা, এক কাঠা হয়ে ঘাস ফুলে আপনারা তৃণমূলের যে ঘাস ফুল প্রতীক, সেখানে আপনারা ভোট দিয়েছিলেন। আমার মনে হয় 80-85% মহিলারা তৃণমূলকে ভোট দিয়েছিল। সেই ভোট আমরা কামনা করছি আপনাদের কাছে। আর কদিন পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। সম্ভবত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। মার্চের মিডিলে নির্বাচন ঘোষণা হবে। আর সময় নেই। আপনারা যারা এখানে এসছেন,
এই যে দিদির যে বাড়তি টাকা বরাদ্দ হয়েছে, প্রত্যেক মহিলাদেরকে আপনারা দায়িত্ব নিয়ে কথাগুলো বলবেন। মিটিং শুনে আপনারা নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন, কাউকে বললেন না। দয়া করে এটা করবেন। আমরা এই কারণে আপনাদের ডেকেছি, শুধু মহিলাদেরকে আচমকা মাত্র 2 দিনের নোটিশে আপনাদেরকে ডাকা হয়েছে। আমরা কোনো অর্গানাইজ করতে পারিনি। স্বতঃস্ফূর্তভাবে আমাদের অঞ্চল নেতৃত্ব, মহিলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সকলে মিলে চেষ্টা করে যে সভাটা সফল হয়েছে, তার জন্য সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মহিলা